আজকে সকালবেলা আমার এক বন্ধু আমাকে কল দিয়ে বলে যে ভাই আসো আমাদের এখানে আমাদের শহরে একটা বাইকের এক্সিবিশন হইতেছে। আর আমাদের মতো ছেলেবেলে তো বাইকের পাগলাই। তো সেই জন্য এখান থেকে আমাদের এখান থেকে হেলিকপ্টার নিয়ে চলে আসলাম। আমি ওর এখানে আসি। প্রথমেই আসলাম এখানে এয়ারপোর্ট থেকে নামলাম। একটা গাড়ি অর্ডার দিলাম, গাড়িটা আসলো, আমাকে নিয়ে গেলো। গাড়িটা আসার পর আমি এখন গাড়িটা চলতেছে, দেখতেছি ও শটটা কিন্তু অনেক সুন্দর। যা বলবো বলো, এখানে বাইকের এক্সিবিশন খুবই সুন্দর হয়। এখান থেকে আমরা একটা লরি ভাড়া নিলাম। তো লরিটা বেশি নেয় নাই, বেশি নেয় নাই এরকম। তো আমরা লরিটা নিয়ে সোজা যাবো আমাদের বাইকের যে এক্সট্রিম এক্সিবিশন হতেছে সেখানে যাচ্ছি আমরা বাইকটা নেওয়ার জন্য আর কি, বাইকগুলো নেওয়ার জন্য। আমাদের সবার শখের বাইক। বাইক পাকলা তো সব ছেলেই। তো আমরা প্রথমে গাড়িটা তুলতেছি আমাদের এখানে, যাচ্ছে আমাদের গাড়িটার লরিটার কন্ট্রোল খুবই কষ্ট। লরিটার কন্ট্রোল রাখা মানে মারাত্মক এক ব্যাপার। তো বাইকে আসলাম। ও ভাই 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 দেখো আমাদের সবগুলো শখের বাইকগুলো এখানে। আজকে তো মনে করো যত অ্যামাউন্ট আছে সবগুলো খরচ করি, মাত্র সব বাইকই নিয়ে ফেলবো। বাইকে এখানে আমরা কিছু বাইক দেখতেছি। আচ্ছা আমরা নামবো, তো এখন নামি দেখবো ওই লরি দাঁড়াও, লরি থামছে, আমরা নামতেছি এখন। নামি সব দেখো তোমরা একবার এখানে জায়গাটা দেখো। এখানে বাইকের যে শোরুম দেখতেছো তোমরা, এই যে বাইকের যে বিল্ডিং, এই বাইকটা কিন্তু পুরো এই শোরুম, মানে এই বাইকগুলো এই শোরুমের। তো আমরা প্রথমে এই সাইডে কিছু বাইক দেখতেছি। আমরা প্রথমে এখানে যাবো যেখানে আমাদের সবার দ্বিতীয় নম্বর সবচেয়ে ক্রাশ বাইক আছে এখানে আমাদের, জেডএক্স টেনার, যেটা সব ছেলেরই পছন্দ। জেডএক্স টেনার পাশে দেখতেছি MT-15 একটা ব্ল্যাক কালারের, ও ওয়াইসাপ একটা MT-15। এরপরে দেখতেছি আমাদের দাদার আমলের একটা RX-100। এরপরে দেখতেছি একটা ডুকাটি, যেটা অনেকই সুন্দর, একটা রোড মাস্টার। এখানে আরও কিছু আছে যে বুলেট ব্ল্যাক কালার। ভয় এখানে আমাদের সবার পছন্দের বাইক কাওয়াসাকি নিনজা S2R চলে আসলো। এখানে আরও চলে আসতেছি আমরা। এখানে আমাদের একটা ড্রাইভিং কন্ট্রোল দেখতেছি আমাদের বাইকের। ভয় সব কি লুক দিচ্ছে, তোমরা একবার দেখো শুধু আমাদের এই বাইকের লুকটা দেখো। বাইক কন্ট্রোল যেমনি বলো কন্ট্রোল। বাইকটা যদি রোডের নামে, রোড তো পুরো কাঁপাই ফেলবে। মানুষ তো মানে আমাদেরকে শুধু তাকাই দেখবে। তো এখন আমাদের বাইকগুলো ডিল করতে করতে আমাদের রাত হয়ে গেছে এখন। তো রাতগুলো হইতে ওই যে ওনারটা আসছে, সে ওনারটা এখন আমাদেরকে বাইকগুলোর দাম নিয়ে হইতেছে আমাদের, মানে ও দিতে যাচ্ছে, আমরা নিতে যাচ্ছি না। পরে ফিক্স একটা অ্যামাউন্ট দিয়ে আমাদের স্বপ্নের বাইকগুলো ক্রয় করে নিলাম। আমাদের কালেকশনে দেখবেন আপনারা অনেকগুলো বাইক। তো কথা না চলে আগে বাড়ানো যাক আমাদের গাড়িটা চলতেছে। আমরাও যাচ্ছি আমাদের গন্তব্যে, আমাদের ঘরের দিকে, আমাদের সেই ঘর যেখানে আমাদের সবগুলো কালেকশনের বাইক থাকবে। এখানে কিছুই পাইছি এখন আমাদের, যেমন এখানে অনেকগুলো বাইক আমরা নিই না, যেমন হায়াবুসা, তো বিভিন্ন গাড়ি আছে যেগুলো KTM, এই গাড়িগুলো যেগুলো আমাদের পছন্দের বাইক, এগুলো আমি কালেকশন করবো আস্তে আস্তে। এটা আমি যেগুলো পাইছি, আমার বন্ধু বলছিল থাকবে, কিন্তু এখন দেখতেছি এখানে আসি নাই, মনে হয় এগুলো আগে সেল হয়ে গেছে। এখন আমরা এগুলো দেখতেছি, যেগুলো পাচ্ছি এগুলো নিয়ে যাবো। এখন গাড়িটা উঠে নিলাম রাস্তায়। বাইক কী এক অবস্থা আমাদের এই লরিটার, বাইক কন্ট্রোলটা আলাদা লেভেল, নেক্সট লেভেলের কন্ট্রোল, মানে এখানে রাখাই যায় না। এই লাল ফেরারি লাগাইস না। আমাদের এই ডিলারটা দিচ্ছিল না, কারণ আমাদের জেডএক্স টেনার আর কাওয়াসাকি নিনজারটা যখন আমরা বেশি আগ্রহ দেখে ফেলছি, ওরা আমাদেরকে দিচ্ছে না। পরে ওদের থেকে আমাদের দিকে না করে মাঝখানে একটা দাম রাখলাম। তো চলে যাক আমাদের ঘরের দিকে, আমাদের বাইক কালেকশনগুলো একটু দিন, ওখানে গেলে আপনাদেরকে দেখাবো আমাদের বাইক কালেকশন।